নরেন, ও নরেন, আয়, কাছে আয়। আজ কেমন বোধ করছেন ঠাকুর? আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। কষ্ট? কষ্ট আবার কি রে? এ তো শরীরের কষ্ট। দেহ তো ব্যাধির মন্দির গো। দেহ থাকলে তো ব্যাধি হবেই। এ আর এমন কি? আপনার দেহবোধ নেই ঠাকুর? না রে, আমি দেহ নই, আমি আত্মা। কালের নিয়মে দেহ তো জীর্ণ হবেই। গীতার সেই বাসাংশী জিতনানি শ্লোকটার কথা ভুলে গেলি? বস্ত্র জীর্ণ হলে তা যে ত্যাগ করতে হয় গো। তার জায়গায় নতুন বস্ত্র পরতে হয়। আমাদের দেহটাও পুরনো হয়, জীর্ণ হয়। তখন পরমাত্মা এই দেহটাকে ছেড়ে অনন্তের ঘরে যায় গো, অনন্তের ঘরে যায়। আর আর একটা নতুন দেহ ধারণ করে। অনন্তকাল ধরে মহামায়ার এই লীলাই তো চলছে গো, এই লীলাই তো চলছে। তুই দেহ দেহ করিসনি নরেন। এ দেহ বড় তুচ্ছ। ঠাকুর, তাহলে এ দেহের কোনো দাম নেই? দাম আর থাকবেনি কেন গো? কেন থাকবেনি? এ দেহ যে আত্মার ঘর, আত্মা এখানে বাস করে। দেহ তো আত্মার মন্দির গো, মন্দির। তাহলে এ দেহকে আপনি অস্বীকার করছেন কেন? দেহের কষ্টকে কেন কষ্ট বলে মেনে নিচ্ছেন না? মনটাকে অনেক উঁচুতে তুললে দেহ যে আর দেহ থাকে না রে। তখন শুধু আত্মা, আত্মা আর আত্মা। সে আত্মা যে ভগবানের সাথে যুক্ত গো, ভগবানের সাথে যুক্ত। তখন শুধু আনন্দ আর আনন্দ। কিন্তু আপনার গলার ক্ষত দিয়ে যে রক্তপুঞ্জ বেরোচ্ছে ঠাকুর, আপনার চোখে মুখে যে কষ্ট আর যন্ত্রণার ছাপ আমি দেখতে পাচ্ছি, ওটুকু দেহের ক্রিয়া গো, দেহের ক্রিয়া। ওকেই তো একটু মান দিতে হবে। ভগবান তো দেহ দিয়েই আমাদের পাঠিয়েছেন গো, রক্ত মাংসের দেহ। এ দেহে কত রাগ, কত অভিমান, কত সন্দেহ, সংশয়, প্রেম, ভালোবাসা। একটু আধটু দেহবোধ না থাকলে মানুষ যে বাঁচবেনি গো, মানুষ যে বাঁচবেনি। ও যে নরলীলা গো, জীবলীলা। অবতার পুরুষরাও রক্ত মাংসের মানুষের মতো, তাই কখনো কখনো হাসে, কাঁদে, কাতরায়। না হলে যে দেহ থাকবেনি গো, দেহ থাকবেনি। আর দেহ না থাকলে ভগবানের কাজ যে হবেনি গো, ভগবানের কাজ হবেনি। কিন্তু আপনার কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয় ঠাকুর। আমি সহ্য করতে পারি না আপনার কষ্ট। আমার চোখ ফেটে জল বেরিয়ে আসে। তুই যে আমায় বড্ড ভালোবাসিস নরেন, তাই তোর এমন হয়। তা আমার জন্য ভাবিসনি। আমি ঠিক আছি রে, ঠিক আছি।
আপনি কতদিন থেকে খেতে পারছেন না, দেখে ভারী কষ্ট হচ্ছে আমার। আপনি না খেলে আমিও খাবো না। না না, না খেয়ে আর কতদিন থাকবেন আপনি? তা আপনার মাকে একবার বলুন না, যাতে তিনি আপনার একটা খাবারের ব্যবস্থা করে দেন। পাগল ছেলে কোথাকার! তুচ্ছ খাবার নিয়ে এত কেউ ভাবে, জানিস? তোর কথা শুনে লজ্জার মাথা খেয়ে মাকে একদিন বললুম, মা, খেতে পারছি নে। ওরা কতবার খেতে বলছে, তা একটু খাবার ব্যবস্থা করে দে না মা। মা কি বললে জানিস? কি বললেন ঠাকুর আপনার মা? মা বললেন, তুই তো প্রতিদিন সহস্র মুখ দিয়ে খাচ্ছিস রে, আর কত খাবি? জানিস, মায়ের কথা শুনে লজ্জায় আমার মাথা কাটা গেল। এর মানে কি ঠাকুর? তাও বুঝলিনি? জীবাত্মা তো পরমাত্মা রে, জীবের মধ্যেই শিবের প্রকাশ। আমার মধ্যেও যে, তোর মধ্যেও সে। আর তিনিই তো জগৎ হয়েছেন, তিনিই জীব হয়েছেন। জীব হয়ে প্রতিদিন কত খাবার খাচ্ছেন, সে খাওয়াটাই তো আমার খাওয়া গো। আলাদা করে আর খেতে হবে নি। ও সব তুচ্ছ কথা বাদ দে নরেন, এবার একটু কাজের কথা কই। কি কথা ঠাকুর? আমার দিন ফুরিয়ে আসছে রে, এবার মায়ের কাছে যাব। না ঠাকুর, তুমি যাবে না, তুমি যাবে না। তুমি গেলে আমি থাকবো কি করে? তোমাকে ছাড়া আমি যে থাকতে পারবো না ঠাকুর, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যাবে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস না রে নরেন? আমার প্রতি তোর এ ভালোবাসার তুলনা জগতে আর কোথাও নেই। মন শক্ত কর নরেন, আমার কাজ যে শেষ হয়ে গেছে। আমাকে দিয়ে যা করানোর মা সব করিয়ে নিয়েছেন। এখন আমার হয়ে তুই তো জগতে কাজ করবি, আমি তোমার কাজ করব? আমার কি যোগ্যতা আছে, আর কি শক্তিই বা আছে? আমি তুচ্ছ, আমি অতি তুচ্ছ। সিমলে পাড়ার নরেন্দ্রনাথ দত্ত, বিশ্বনাথ দত্তের ছেলে। না না, তোমার কাজ করার মতো শক্তি ও সাহস এবং যোগ্যতা আমার নেই ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করো। আমি পারবো না, আমি পারবো না তোমার কাজ করতে। কেন পারবি নি? তোর ঘাড় পারবে, তুই 100 বার পারবি। কি বলছেন ঠাকুর? আমি পারবো আপনার কাজ করতে? কিন্তু কি করে পারবো? পারবি রে, পারবি। আয় আয়, কাছে আয়। এই তো এসেছি ঠাকুর। তাকা, আমার চোখের দিকে তাকা। কেন ঠাকুর? তাকা না একবার। এই তো, এই তো তাকালাম, কিন্তু এ আমার কি হচ্ছে ঠাকুর? আমার শরীরে বিদ্যুতের প্রবাহ প্রবেশ করছে কেন? আমার দেহ মন আবিষ্ট হচ্ছে কেন? অবশ হয়ে যাচ্ছে কেন সব? আমাকে এ তুমি কি জাদু করলে ঠাকুর? এ আমি কোথায় এলাম? এ আমাকে তুমি কোথায় নিয়ে এলে ঠাকুর? তোমার চোখ থেকে এত জ্যোতি বেরোচ্ছে কেন? আর সে জ্যোতি আমার শরীরে প্রবেশ করছে কেন? হে আমার কি হচ্ছে ঠাকুর? আমাকে এ তুমি কি করলে? কি আর করলুম রে? পৃথিবী থেকে বিদেয় নেবার আগে
আমার সব শক্তি তোকে উজাড় করে দিয়ে গেলুম নরেন, তোকে উজাড় করে দিয়ে গেলুম। আর সব শক্তি তোকে দিয়ে আমি ফকির হলুম রে, আমি ফকির হলুম ঠাকুর। কিন্তু কেন? আমার সারা জীবনের সাধনা অর্জিত সব শক্তি তোকে দিলুম রে। এই শক্তি দিয়ে তুই জগতে কাজ করবি, তারপর সব কাজ শেষ হলে তুই ফিরে যাবি। ঠাকুর, তোমার এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা, তুমি আমাকে এত ভালোবাসো ঠাকুর। তুমি নিজেকে নিঃশেষ করে এই সিমলে পাড়ার তুচ্ছ নরেনকে, সামান্য নরেনকে তোমার মহাশক্তি দান করলে ঠাকুর। কে বলেছে রে তুই তুচ্ছ, তুই অতি সামান্য? তুই তো আমার বড় আধার রে, তুই তো বড় আধার। আর তোর স্বরূপ তুই জানিসনি নরেন, তুই জানিসনি। তুই যে সপ্ত ঋষির অন্যতম ঋষি রে। আমি তো তোকে ডেকে এনেছিলুম রে, ডেকে এনেছিলুম আমার মায়ের কাজ করবার জন্য। আমার রথের সারথি রে তুই, তুই আমার রথের সারথি। শ্রীরামকৃষ্ণকে রথে চাপিয়ে তুই বিশ্বময় ঘোরাবি নরেন, তুই বিশ্বময় ঘোরাবি। জগৎকে নতুন কথা শোনাবি, নতুন আলো ছড়িয়ে দিবি জগতের বুকে। তুমি সত্যি বলছো ঠাকুর? সত্যি নয় তো কি, মিথ্যে বলছি নাকি? তোর মনে এখনো সংশয় নরেন? সংশয় করিসনি নরেন, সন্দেহ করিসনি। তুই তো জহুরি রে, খাঁটি সোনা, চিনে নে। তোর মনে এখনো সংশয়, সন্দেহ? কিরে, তোর মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভগবান কিনা? আমি যদি নিজেকে ভগবান বলি তবেই তুই আমাকে বিশ্বাস করবি? আশ্চর্য, আমার মনের এত গোপন কথা তুমি কি করে জানলে ঠাকুর? জানবনি কেন গো, জানবনি কেন? কেন জানবনি? তোর দেহ, মন, আত্মা যে আমার অধীন রে। তোকে আমি সব সময় পড়ছি খোলা বইয়ের মতো। তোর মনের প্রতিটি তরঙ্গ আমার মনে যে ঢেউ তোলে রে, ঢেউ তোলে। তুই যাবি কোথায়? সন্দেহ দূর কর নরেন, সন্দেহ দূর কর। আর শোন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবার এই শরীরে রামকৃষ্ণ। আর সন্দেহ করিসনি নরেন, সন্দেহ করিসনি। ঠাকুর, সত্যিই তুমি ভগবান, সত্যিই তুমি অবতার বরিষ্ঠায়। আমার আজ আর কোনো সন্দেহ নেই ঠাকুর, কোনো সন্দেহ নেই। আমার সব সংশয় কুয়াশা হে শ্রীরামকৃষ্ণ তুমি দূর করে দিয়েছ, দূর করে দিয়েছ। তুমি অনন্ত ভাবময়, তুমি মহাচৈতন্য, তুমি কল্পতরু। তোমার অবোধ নরেনকে তুমি ক্ষমা করো ঠাকুর, তুমি ক্ষমা করো। তুমি আমার প্রণাম নাও ঠাকুর, তুমি আমার
প্রণাম নাও।